তীব্র গরমে ত্বকের যত্ন কিভাবে নেবেন। এই তীব্র গরমে বাইরে বের হওয়ার আগেই প্রথমে আমব্রেলা ছাতা ইউজ করবেন। ছাতা রোদ হোক বৃষ্টি হোক আর শীতকালে যে একটা আল্ট্রাভায়োলেট রশ্মি থাকে সেটাও কিন্তু ত্বকের ক্ষতি করে। সুতরাং আপনি সবসময় ছাতা ব্যবহার করার চেষ্টা করবেন। রাত্রে ছাতা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, তখন তো সূর্যরশ্মি থাকে না, সূর্যালোক থাকে না, সানলাইট তখন থাকে না, সেহেতু আপনি তখন তো ছাতা ব্যবহার করার দরকার নেই, কিন্তু বৃষ্টির দিন হলে তো ছাতা ব্যবহার করবেনই। দেন আপনি যখন বাইরে যাবেন তখন সানস্ক্রিন প্রোডাক্ট সবথেকে ভালো হচ্ছে পন্ডস ব্রাইট বিউটি, এই প্রোডাক্টটা আপনি ইউজ করবেন। দেন হালকা করে আপনি পন্ডস স্যান্ডাল এটা ইউজ করবেন। এটা পন্ডস কোম্পানি থেকেই ফর্মুলেটেড বাই পন্ডস ইনস্টিটিউট। এই পন্ডস পাউডারটার ভালো হচ্ছে পজিটিভ প্রচুর সাইড রয়েছে এবং এটা ত্বকের কোনো হার্মফুলনেস তো দেয়ই না, বরং ত্বকের নেচার গ্লো দেয় এবং আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে এটা ত্বকে রক্ষা করে। এটা খুব ভালো স্কিন পাউডার এবং আই থিঙ্ক ইট ইজ দ্য বেস্ট। এবং আগেকার নারীরা কিন্তু যখন ক্রিম ছিল না তখন কিন্তু চন্দন দিয়ে কিন্তু রূপচর্চা করতেন। তো চন্দন প্যাকটা আপনি ইউজ করতে পারেন দিনে, অথবা উপটান ইউজ করতে পারেন। উপটানও ইউজ করবেন সপ্তাহে 3 দিন, আর বাকি 3 দিন আপনি চন্দন প্যাক ইউজ করবেন। একদিন অফ রাখবেন আর সবসময় ডাব সাবান দিয়ে মুখ পরিষ্কার করে মুখ ধুবেন, মুখে 5 মিনিট রেখে দিয়ে তারপর মুখটা পরিষ্কার করে ধুয়ে ফেলবেন। তারপরেই পন্ডস ব্রাইট বিউটি, এবং এটা ঘরে থাকুন আর বাইরে যান, এই দুটো অবশ্যই ইউজ করবেন। এটা ইউজ করার পর ইউজ করার পর উপরে হালকা করে চন্দন পাউডার দিবেন। ঘরের মধ্যে থাকলেও দিবেন চন্দন পাউডারটা, মুখের মধ্যে একটা ভালো একটা ম্যাজিক্যাল একটা রেফারেন্স দেয়, সেটা খুব সুন্দর, আপনি ভালো ফল পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি আর খাবার দাবারের ক্ষেত্রে বলতে গেলে সবসময় ভেজিটেবলস এবং হচ্ছে ফলমূল পানি বেশি করে খাবেন। দিনের বেলা পানি যত খাবেন, সকালে উঠেই পানি খালি পেটে 2-3 গ্লাস খেয়ে নেবেন। তারপর আপনি ওয়াশরুমে যাবেন, ওয়াশরুম সেরে আসে আবারও 2-3 গ্লাস পানি খেয়ে আপনি কিছুক্ষণ পর সকালে নাস্তাটা খাবেন। সকালে নাস্তা অবশ্যই খাবেন, খাবার সময় মতো খাবেন। এবং রাতের বেলা অবশ্যই কিছু না কিছু খেতেই হবে, কারণ বিজ্ঞানীরা বলেছেন বেশিরভাগ মানুষ যদি মারা যায় তবে মারা যাবে রাতের বেলা না খেয়ে। এবং রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবেন এবং সকালবেলা সকাল উঠবেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের বেলা যারা দেরিতে ঘুমায় তাদের মৃত্যু তত সন্নিকটে আসে। সকালে উঠলে তাজা হাওয়ায় আপনার চেহারা এবং ত্বক ভালো থাকবে। এবং যখন রোদ উঠবে অবশ্যই আপনি বাইরে যাওয়ার সময় সাথে ইউজ করবেন। এবং বিল্ডিং বাড়িতে আপনারা যদি থাকেন তাহলে আল্লাহর রহমতে এটা সব থেকে ভালো একটা বেনিফিট, কারণ বিল্ডিং বাড়িটা ত্বকে খুব প্রোটেকশন করে, আর টিনের বাড়িতে ত্বকে খুব সমস্যা হয়। ঠিক আছে, ধন্যবাদ। এভাবে স্বাস্থ্যকর আমি ত্বকের রূপচর্চা এবং স্বাস্থ্যকর কথাবার্তা নিয়ে আবারও আলোচনা হবো। আমি হালকা রূপচর্চা করি এবং ডাব সাবান খুবই পছন্দ করি। ত্বকের জন্য ডাব সাবান খুবই ভালো এবং শরীরের জন্য মেয়ের সাবান। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।